नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। 21 जुलाई को धर्मतला बैठक को सफल बनाने के लिए जंगीपुर सांगठनिक जिला तृणमूल कांग्रेस की पहल पर जिला तृणमूल कांग्रेस के सभी स्तर के कार्यकर्ताओं के साथ रघुनाथगंज रविंद्र भवन में तैयारी बैठक की गई। जंगीपुर संगठनात्मक जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष और जंगीपुर लोकसभा सदस्य माननीय खलीलुर रहमान महाशय, राज्य के ऊर्जा राज्य मंत्री माननीय अखरुज्जमा महाशय, मुर्शिदाबाद जिला परिषद अध्यक्ष माननीय रूबिया सुल्ताना महाशय, राज्य तृणमूल कांग्रेस के उपाध्यक्ष मैनुल हक महाशय, संगठनात्मक जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष विधायक जाकिर हुसैन, नवग्राम विधानसभा के विधायक कनाई चंद्र मंडल, खारग्राम विधानसभा के विधायक आशीष मर्जिद, लालगोला विधानसभा के विधायक मोहम्मद अली, सूती विधानसभा के विधायक इमानी विश्वास सहित जिला और ब्लॉक नेतृत्व उपस्थित थे। 21 जुलाई যেটা আমাদের শহীদ স্মরণ সভা, যেটা আমরা 1993 সালে মানুষের অধিকারকে ভোটাধিকারকে রক্ষার উদ্দেশ্যে যেভাবে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যে রাইটার্স বিল্ডিং অভিযান রেখেছিলেন, সেখানে বেশ কিছু মানুষ 13 জন শহীদ হয়েছিলেন এবং কয়েকশো মানুষ আহত হয়েছিলেন। তাদের শ্রদ্ধা সম্মান জানানোর জন্য প্রতি বছর 21 জুলাই ধর্মতলায় সেই শহীদ স্মরণ সভা হয়ে থাকে। এবারও সেই শহীদ স্মরণ সভা হতে যাচ্ছে এবং সেই সভাকে সফল করার উদ্দেশ্যে আজকে আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা 9টি বিধানসভার সমস্ত বিধায়ক, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতি, ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের সমস্ত জেলা ব্লক সভাপতিদেরকে আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম। সকলে প্রায় উপস্থিত হয়েছেন। শুধুমাত্র আমাদের মধ্যে বিধায়ক মনিরুল ইসলাম, বিধায়ক আমিরুল ইসলাম এবং বিধায়ক বায়রন বিশ্বাস, এনাদের কিছু নিজেদের কাজের জন্য তেনারা বাইরে রয়েছেন আর কি, বাকি সকলে উপস্থিত ছিলেন। আমরা আগামীতে আবারও বসবো আর কি বিধায়কদেরকে এবং ব্লক সভাপতিকে নিয়ে। তবে আমরা একটা ঠিক করে রেখেছি যেন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে ন্যূনতম পক্ষে 30,000 লোক যেন আমরা ধর্মতলায় পৌঁছতে পারি, তার আমরা লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি আর কি। আমরা পার্টি থেকে সহযোগিতা চাইব যেন আমাদেরকে কিছু গাড়ির ব্যবস্থা করে দেন, আমাদেরকে যেন এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমাদের এলাকার লোক গিয়ে যেন থাকার ব্যবস্থাটা করে দেন। সেই বিষয়গুলো আমরা রাজ্য পার্টির কাছে তুলে ধরব আর কি। এবং আগামী দিন যে আমাদের বিগত দিনে যে আমাদের নির্বাচন 2024 লোকসভা হয়েছে, আপনাদের মাধ্যমে আমি জঙ্গিপুর লোকসভাবাসী সমস্ত বিধায়ক, ব্লক সভাপতি সহ জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী 2026-এ যে আমাদের বিধানসভা নির্বাচন আসছে, যেন আমরা পার্টির মনোনীত 9 জন আমরা প্রার্থীকে, আমাদের যে জঙ্গিপুর সাংগঠনিক জেলা 9টি বিধানসভা সমস্ত প্রার্থীদেরকে, যেটা 2021-এ আমরা সকলকে বিপুল ভোটে নির্বাচিত আমরা করতে পেরেছিলাম, ঠিক তেমনটাই 2026-এও যেন আমরা বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে আমরা এখন থেকে আমরা কাজ শুরু করছি সেই সংগঠন। কাজে আগামী দিন আমাদের বিধানসভার ফলাফল ভালো হবে। যেটা আমাদের লোকসভায় আমরা দেখেছি কোথাও কোথাও আমাদের কিছু ত্রুটি আছে, সেগুলো নিশ্চিতভাবে আমরা সেগুলোকে আমাদের সময় আছে ঠিক করে নেব আর কি। সকলকে আপন করে নেওয়ার যে আমাদের কাজ, সেটাও আমরা করে নিতে পারবো আর কি। কাজে 2021 যে জুলাইয়ের যে সমাবেশ, এখান থেকে আমরা সকলে অঙ্গীকার করব যেন আমরা আগামী 2026-এ আমরা 9-9 রাখতে পারি, সেই লক্ষ্যে এটা নিশ্চিত। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।